5 আগস্ট ও তার আগে পুলিশের বিতর্কিত ভূমিকা দেখেছে মানুষ। নির্বিচারে ছাত্র জনতার বুকে গুলিসহ ক্ষমতার অপব্যবহার ছিল তাদের নিত্যদিনের ঘটনা। এর পেছনে অতি উৎসাহী কিছু কর্মকর্তা ও বিগত সরকারের মদত ছিল বলে মত বিশ্লেষকদের। পেশাদারী মনোভাব ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ কমিশনের অধীনে পুলিশকে পরিচালনা করার পরামর্শ সাবেক পুলিশ কর্মকর্তাদের। ফয়সাল হোসেনের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উত্তাল 19 জুলাই 2024 নৃশংস হামলার মুখে রাজধানীর রামপুরার একটি নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে আশ্রয় নেন আমির হোসেন। জীবন বাঁচাতে তার প্রাণবন্ত চেষ্টাও এতটুকু হৃদয় গলেনি পুলিশের। নিরস্ত্র যুবককে একে একে 6 রাউন্ড গুলি করে 2 পুলিশ সদস্য। ভাগ্যক্রমে বেঁচে গেলেও 1 বছর আগের সেই ভয়ঙ্কর মুহূর্ত আজও তাড়িয়ে বেড়ায় তাকে। আরেকটা এই জায়গাটা লাগছে, ওই জায়গাটা বাড়িছে, তারপরে যে একটা দিয়া লাগছে, ওই দিক দিয়ে বাড়িছে। আমার মনে হইতেছিল আর কি আমি বাইচে আর ফিরতে পারবো না, যে এতগুলা গুলি গেছে, আমার পা মাও লড়াইতে পারতেছিলাম না, সে জায়গায় রক্ত দিয়ে বলে যাইতেছিল। 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় বর্বরতার চূড়ান্ত রূপ দেখায় শেখ হাসিনার পুলিশ। 6 জনকে গুলি করে হত্যার পর জ্বালিয়ে দেওয়া হয় পেট্রোল দিয়ে। যে ঘটনায় আশুলিয়া থানার পরিদর্শক আরাফাতের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই দিন চানখারপুল এলাকায় আর্ম পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাজসহ বেশ কয়েকজনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। 2024 সালের 16 জুলাই থেকে 5 আগস্ট সারা দেশে এমন নারকীয় হত্যাকাণ্ড চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায় পুলিশ সহ আরও কয়েকটি বাহিনী। বছর পেরুলেও কতটুকু শুধরাতে পেরেছেন তারা? 5 আগস্টের আগে জুলাই আগস্টকে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সাথে জনগণকে একটা মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। সেইখান থেকে বর্তমানে আমরা পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছি। পুলিশের সাবেক এই কর্মকর্তা মনে করেন, পুলিশের দানবীয় চেহারার পেছনে আছে অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা ও বিগত সরকারের মদত। এই দলীয় লোক হওয়ার কারণেই তারা কিন্তু অতি উৎসাহী হয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে টিকে রাখার জন্য ফায়ার আর্মস ইউজ করছে, এত হত্যাযজ্ঞ চালাইছে। এর বাইরে কিছু আছে যারা ঊর্ধ্বতন সিনিয়র পুলিশ অফিসার, যারা এক্সট্রিমলি আওয়ামী লীগার, তারা নির্দেশ দিয়ে জুনিয়র লেভেলকে এই কাজগুলো করাইছে। পেশাদারিত্ব ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ কমিশনের অধীনে পুলিশকে পরিচালনা করার পরামর্শ এই সাবেক কর্মকর্তার। না হলে সামনের দিনেও রাজনৈতিক স্বার্থ উদ্ধারে ব্যবহার করা হতে পারে পুলিশকে। তো এই স্বাধীন পুলিশ কমিশন হলে এরা পলিটিক্যাল ইন্টারফারেন্স হইতো না, আমলাতান্ত্রিক জটিলতা হইতো না, পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারত। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।